আমরা একটু চটপট আগে শুরুতে একটু দেখিয়ে দিই যে পাঞ্জাবের বুথ ফেরত সমীক্ষার হিসেবটা কি বলছে। সেখানে বিজেপি পেতে পারে 2 থেকে 4, 26% ভোট, ইন্ডিয়া পেতে পারে 7 থেকে 9 এবং আপ 0 থেকে 2। এই হচ্ছে এখনো পর্যন্ত হিসেব যেটা বলছে। এবং আমি যদি একটুখানি 2019-এর যে রেজাল্ট ছিল তার সঙ্গে যদি একটুখানি আমি তুলনা করি পাঞ্জাবে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 2টো ছিল হচ্ছে বিজেপির কাছে, সেখানে এবার 2 থেকে 4, অর্থাৎ বাড়তে পারে এইরকম একটা সম্ভাবনা কিন্তু ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। কংগ্রেসের কাছে ছিল 8টা আসন, সেক্ষেত্রে এখানে আসতে চলেছে 7 থেকে 9টা, অর্থাৎ এখানেও মোটামুটি ওই আশেপাশে ঘোরাফেরা করছে। 7 যদি 9টা ধরে নিই তাহলে একটা বাড়বে, কিন্তু যদি 8 বা 7 হয় তাহলে এইরকম একটা রেজাল্ট থাকছে। এবার যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে পাঞ্জাবের ক্ষেত্রে আপ কিন্তু এই মুহূর্তে পাঞ্জাবের রুলিং পার্টি এবং ভগবন্ত মান তিনি হচ্ছেন সেখানকার সিএম। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা এক্সপেকটেশন কিন্তু রয়েছে যে আপ যেহেতু এখানকার রুলিং পার্টি সেহেতু হয়তো রেজাল্টটা লোকসভায় প্রতিফলিত হবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে একটা আসন আসতে চলেছে। এবং ভোটের পার্সেন্টেজটা যদি আমরা একটু খেয়াল করি, বিজেপির হচ্ছে 26%, কংগ্রেসের 31%, আপের 18%। এই মোটামুটি একটা বুথ ফেরত সমীক্ষার রেজাল্ট উঠে এসেছে। পৌলমীর কাছেই আগে যাব। পৌলমী, এই যে পাঞ্জাব, সেখানে আপ একটা সেন্টিমেন্ট কাজে লাগানোর চেষ্টা বলি বা যাই বলি না কেন, আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়াল তাকে যদিও বাইরে বেরিয়ে আসতে পেরেছিল, তিনি প্রচার করতে পেরেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী তিনি, তার তৈরি দল। পাঞ্জাবের ক্ষমতায় থাকা সত্ত্বেও এই রেজাল্টটা কি হিসেব, কি পরিস্থিতি, কি বলবে? দেখো, পাঞ্জাবে আমি তো ট্রাভেল করিনি, আমি যাইনি, কিন্তু যা আমি বুঝতে পারছি এই নাম্বারসগুলো দেখে, আই থিঙ্ক পাঞ্জাবের লোকেরা একটা এক্সপেরিমেন্ট ট্রাই করেছিল আম আদমি পার্টিকে ক্ষমতায় এনে। ওই এক্সপেরিমেন্টটা they are not liking the result of that experiment, especially with Chief Minister Bhagwant Mann. পাঞ্জাবের লোকেদের যা সেন্টিমেন্ট আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে কি ভগবন্ত মান ইজ আ পাপেট চিফ মিনিস্টার, অরবিন্দ কেজরিওয়াল সরকার চালাচ্ছে পাঞ্জাবের। এটা পাঞ্জাবি প্রাইডকে, দিস হার্টস পাঞ্জাবি প্রাইড কি আমাদের সিএম যে আছে, হি ইজ আ পাপেট চিফ মিনিস্টার। দিল্লি থেকে ওকে কেউ চাবি দিয়ে চালাচ্ছে, দিল্লি থেকে যা বলা হচ্ছে, যা ডিসিশন নেওয়া হচ্ছে দিল্লি থেকে নেওয়া হচ্ছে। পাঞ্জাবে এখানে চণ্ডীগড়ে বসে আমাদের সিএম নিচ্ছে না। ওই সেন্টিমেন্টটা হ্যাজ বিন এফেক্টেড। অ্যাজ ফার এজ বিজেপি এনডিএ ইজ কনসার্ন, তো ওইটা তো আকালিজদের সঙ্গে তো মানে পাঞ্জাবি সেন্টিমেন্ট হ্যাজ ব্রোকেন আ লং টাইম ago. অনেক মানে ইস্যুস আছে, ইভেন দো আকালিজ কেম আউট অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ওভার দ্য ফার্মার ইস্যু, অল সর্টস অফ থিংস। লোকেরা কনভিন্সড না ওদেরকে নিয়ে। আর বিজেপি এখনো মানে Punjabis have a very different sentiment. They have not accepted the hardline stance of the BJP and its ideology. So BJP ওই inroads এখনো বানাতে পারেনি পাঞ্জাবে। তো I mean, I'm not surprised to see the resurgence of the Congress. একদম জয়ন্তদার কাছে যাব। জয়ন্তদা, শিরোমণি আকালি দল নিয়ে কথা হচ্ছিল, পৌলমী বলছিলেন সুখবীর সিং বাদল, কিংবা আমরা যদি কংগ্রেসের দিকে আসি অমরিন্দর সিং রাজা, তাদের ওপর কি ভরসাটা একটু বেশি? সেইটা কি কোথাও একটা প্রতিফলিত হতে দেখা যাচ্ছে এই এক্সিট পোলের যে রেজাল্টে? না, এবারে যেটা হয়েছে যে আপ যে ক্ষমতায় এলো, এটা বিজেপি এবং আকালির বিচ্ছেদ হলো, তারা এনডিএ থেকে আকালি বেরিয়ে গেল। এখন বিজেপি যেটা করেছিল যে আপকে এলো আপ, কিন্তু কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি একটা রোল প্লে করেছিল ইনডাইরেক্টলি, কেননা সেই সময় ক্যাপ্টেন তো চলে গেল। এবং যখন আপ এলো তখন একটা জিনিস ভাবা হচ্ছিল যে আবার আকালির সাথে বিজেপি অ্যালায়েন্স হবে কিনা, সেটা হয়নি। আবার এটা ভাবা হচ্ছিল যে ক্যাপ্টেন অমরিন্দর সিং সে বিজেপিতে জয়েন করে বা একটা আলাদা দল সেটাকে অবলুপ্ত করে দিল। ক্যাপ্টেনের স্ত্রী সে কিন্তু ওখানে বিজেপির ক্যান্ডিডেট, মানে ফাইট করছে, কিন্তু ক্যাপ্টেন অসুস্থ হয়ে গেল, হসপিটালে ভর্তি হয়ে গেল, বললো আমি বিজেপির হয়ে কোনো ক্যাম্পেন করবো না। ক্যাপ্টেনের ছেলে এবং মানে তারা করলো না এটাতে। সব মিলিয়ে দেখা গেল যে তাহলে বিজেপির জন্য না, যেটা বিজেপি ভেবেছিল যে ক্যাপ্টেনকে পুরোপুরি ব্যবহার করে আপকে আরও ক্ষতিগ্রস্ত করা, সেটা কিন্তু সেভাবে সম্ভব হয়নি। কিন্তু বিজেপি একটা রোল প্লে করছে, যেখানে এখানেও কিন্তু বিজেপি কিন্তু মেন পার্টি নয়, অতীতেও ছিল না, এখনো নয়। সুতরাং বিজেপি যদি এখানে একটা দুটো সিট বাড়ে, যেটা আমি বারবার বলছি, ঝোলাতে এসে পড়বে কিন্তু এনডিএর, মানে বিজেপির
সরকার, কেননা মোদি তো দিল্লিতে বসে কোন রাজ্য থেকে কতগুলো আসন আসছে সেটা তো গঠন মানে কেন্দ্রে সরকার গঠনের জন্য এটা তো কোনো আঞ্চলিক দলের ব্যাপার নয়, এটা তো একটা সর্বভারতীয় ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখন এরপর আকালির সাথে বিজেপির রিলেশনশিপ ভালো হবে কি খারাপ হবে, কারণ আকালির কিন্তু একটা ভয়ঙ্কর মানে ড্রাগ থেকে শুরু করে সব ব্যাপারে একটা ভয়ঙ্কর অ্যান্টি ইনকামবেন্সি হয়ে গেছিল, সেটা থেকে কতটা রিভাইভ করতে পারছে এইসব ভোটের ফলাফল থেকে সেটা পোস্টমর্টেম হবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেও আপের ইনফ্লুয়েন্স, যেটা পৌলমী বলল আমি মানে ভীষণভাবে এন্ডোর্স করছি, যে পাপেট একটা সরকার ওটা চালাচ্ছে, কেজরিওয়াল চালাচ্ছিল এবং রাঘব চাড্ডা ওখানে রাজ্যসভার সদস্য, কিন্তু সেই মোটামুটি একটা সেতু হিসেবে পাঞ্জাবের সরকারকে কন্ট্রোল করত। এখন এভাবে তো একটা সরকার আমি জানি না কি হবে, সেটা তো রাজ্য সরকারের ব্যাপার, কিন্তু রাজ্য সরকার চালানোর ব্যাপার। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলে আপের ক্ষতি হবে, বিজেপির লাভ হবে, এবং কংগ্রেস কতটা রিভাইভ করতে পারবে আমি জানি না, কিন্তু এটা কতটা হবে মানে এইবারের লোকসভা ভোটে সেটা বোঝা যাবে। কিন্তু বিজেপির একটা মার্জিনাল আসন সংখ্যা বাড়বে, মানে যেটা আমাদের এতেও দেখাচ্ছে বোধহয় দু তিনটে আসন যদি বাড়ে তাহলে সেটা কিন্তু বিজেপির জন্য, পাঞ্জাবের জন্য ভালো। 2 থেকে 4 আমি একটু যদি দেখি 2014 সালে বিজেপির ছিল 2টো আসন, শিরোমণি আকালি দলের ছিল 4টে আসন। যদি হিসেব করে দেখি তাহলে কিন্তু 4 আর 2 6, যদি আমরা আগের সমীকরণে যাই। 2019-এ ছিল শিরোমণি আকালি দলের 2টো, বিজেপির ছিল 2টো। এবার যেটা দেখা যাচ্ছে হিসেব 2 থেকে 4, অর্থাৎ বিজেপির একারই এবার আসন সংখ্যা বাড়তে পারে। এবং শিরোমণি আকালি দলের হিসেব একটা এসেছে, যদিও আমরা এখানে দেখাতে পারছি না, আমি একটু জানিয়ে দেবো দর্শকদেরকে। শিরোমণি আকালি দল 2 থেকে 3টে আসন কিন্তু পেতে পারে এবং সেখানে ভোটের পার্সেন্টেজটা হচ্ছে 20%। এবার যদি বিজেপির সঙ্গে যায়, যেটা জয়ন্তদা আপনি বলছিলেন, তাহলে 2 থেকে 4 আর শিরোমণি আকালি দল 2 থেকে 3, অর্থাৎ 6 থেকে 7টা আসন উভয়ের মধ্যে একটা, এবং দুজনের মধ্যে অ্যালায়েন্স হয়ে গেলে পার্সেন্টেজ অফ ভোটটাও তো যুক্ত হয়ে যায়। এবং আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে আকালি কিন্তু বিজেপির সবথেকে পুরনো শরিক, এনডিএর প্রথম শরিক, একদম শিবসেনা নয়, কিন্তু শিবসেনা পরে, আকালি ফার্স্ট অ্যালাই। আমরা একটু চটপট আগে শুরুতে একটু দেখিয়ে দিই যে পাঞ্জাবের বুথ ফেরত সমীক্ষার হিসেবটা কি বলছে। সেখানে বিজেপি পেতে পারে 2 থেকে 4, 26% ভোট, ইন্ডিয়া পেতে পারে 7 থেকে 9 এবং আপ 0 থেকে 2। এই হচ্ছে এখনো পর্যন্ত হিসেব যেটা বলছে। এবং আমি যদি একটুখানি 2019-এর যে রেজাল্ট ছিল তার সঙ্গে যদি একটুখানি আমি তুলনা করি পাঞ্জাবে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 2টো ছিল হচ্ছে বিজেপির কাছে, সেখানে এবার 2 থেকে 4, অর্থাৎ বাড়তে পারে এইরকম একটা সম্ভাবনা কিন্তু ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। কংগ্রেসের কাছে ছিল 8টা আসন, সেক্ষেত্রে এখানে আসতে চলেছে 7 থেকে 9টা, অর্থাৎ